হ্যালো এভরিওয়ান, আজকে ছিল কামিকা একাদশী, তাই একাদশীর একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এত বড় মিস্টার ঘোষ একটা বাজার থেকে কাঁঠাল নিয়ে এসেছে। যাই হোক, শেষের সময় একটা চালানি কাঁঠাল হলেও ভগবানকে দেওয়া যাবে। আর এই হচ্ছে আম আর কলা, শসা, সব রকম ফল দিয়ে ভগবানকে সেবা দেবো। তাই শাশুড়ি মা ভাঙতে বসেই পড়েছে কাঁঠালটা। তো দুইজনে মিলেই ভাঙতে হবে, এত বড় আর প্রচুর কোয়া বেরিয়েছে। আমি নিয়ে চলে এসেছি, তারপর সব কিছু তুলসী পাত্র দিয়ে ভগবানকে সেবা দেবো বলে। তো প্রচণ্ড গরম, সকাল সকাল আমরা স্নান টান করে ভগবানকে সকালের টাইমে পুজো করে সেবা দিলাম। তো কাঁঠাল, এদিকে আছে সব রকমের ফল, 33 কোটি দেবদেবতা ভগবান সবাইকে, আমার বাড়ির যা যা আছে সবাইকে দিলাম। আজকে আবার দিনটা ছিল সোমবার। মিস্টার ঘোষ আর আমি মিলে ঠিক করেছি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই শিবের মাথায় জল ঢালবো। তাই আগে সব কিছু রেডি করে নিয়েছি, মানে ওই যে পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করেছি, তারপর 8টা বেলপাতা দিয়ে সুন্দর করে দুইজনে মিলে শিবের মাথায় জল ঢাললাম। আর বেলপাতা দিলাম, নীলকণ্ঠ ফুল তো মহাদেবের সব থেকে প্রিয়, সেটাই দিলাম। আর আজকে আর ধুদ্র ফুল আরে পাই না, যাই হোক নেক্সট টাইম খোঁজ করব। তারপর প্রদীপ জ্বাললাম, তারপর নিয়ে বসেছি খাবার দাবার, যেটা আজকে একাদশীর প্রসাদই আজকে খাবো। আর এখানে বড়দানার সাবু ভিজিয়েছিলাম, সেটাকে কলা চিনি দিয়ে আর এইরকম ফল খেয়ে আজকে দিনটা কাটাবো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার ফেসবুক দেখছো তারা অবশ্যই ফলো করো। আর এই হচ্ছে আমার একাদশীর প্রসাদ এবং আমাদের আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের প্রসাদ। তো খেয়ে দেখলাম সত্যি ভালো লাগে, আমরা তো প্রতিটা একাদশীতে এইভাবেই করি। চলো বাই, দেখা হবে পরের ব্লগ।